ও মা গো, সোনাইয়ের অবস্থা দেখ, হাই উঠছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। দেখিস এদিকে দেখুন কি বড় কাতলা মাছ। যাই বলুন, এই মাছের মাথাটা দিয়ে কিন্তু ডাল কিন্তু হেভি হবে। তবে একদিনে সব মুড়োটা ডালে দেবো না, একটু চচ্চড়ির জন্য রেখে দেবো। বেশ বাঁধাকপি চচ্চড়ি হবে এই মাছের মাথা দিয়ে, খুব সুন্দর। তবে মাছটা কিন্তু আমার ছেলের বাড়ি থেকে এসছে, জানেন তো। ছেলের বাড়ি কিন্তু শহরের পুকুরের মাছ। এটা কোথায় গ্রামের পুকুর থেকে মাছ যাবে শহরের লোকের কাছে, এখন তার উল্টোটা, শহর থেকে মাছ আসছে গ্রামের মায়ের কাছে। যাই হোক, তো খেতে পেয়েছে, একটা শুধু দিয়ে দিচ্ছি, হয়ে গেলে খেয়ে নেবে। আপনারা দেখলেন তো, অত বড় মাছটাকে কেটে রান্না করে বরকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে স্টুডেন্টগুলোকে পড়িয়ে 9:30 পর্যন্ত, তবেই এই আয়োজন। এত বায়না করে নয় ওরা, একদিন করে ওদের একদম কি বলবো আর কি, এত হয়ে গেছে, নেশা হয়ে গেছে পিকনিকের। নয়, দুদিন ছাড়াই বলবে বড় মা আজকে কিন্তু ছুটির পরে টিফিন পে হবে, পিকনিক হবে। বলুন তো আমার পক্ষে কি করা সম্ভব? সমস্ত কিছু করে খাইয়ে বরকে পাঠিয়ে, এইটা ময়দা মেখে আলুর দমটা তো বরের রান্নার সঙ্গে করেই রেখেছিলাম, জানেন তো, না হলে পেরে ওঠা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সকালবেলা দোকান থেকে বাজারটাও করে নিয়ে এসেছি, বাজারটাও ছিল না। মোটামুটি একা হাতে রান্না তো। কোথায় ঘুরতে যাচ্ছে সব। তবে যাই বলুন, লুচিগুলো কিন্তু ফুলছে ভালো। আসলে একার হাতের জিনিস তো, একাই বেলা, একাই মাখা, একার হাতের জিনিস কিন্তু খুব সুন্দর হয়, জানেন তো। যদিও আমাদের দরকার পড়ে অনেকগুলো লোকের, না হলে কিন্তু খুব অসুবিধা হয়। যেমন দেখুন না, এখন 5টা 6টা 7টা বাচ্চা খাবে, কিন্তু আমি একাই সব করছি। সব কেটে কুটিয়ে মাছ কেটে খাইয়ে বরকে পাঠিয়ে দিয়ে, আর একা হাতেই ময়দা মেখে আলুর দম করিয়ে আবার সবাইকে পরিবেশন করা। অথচ টিফিনের টাইমে তো বাচ্চাগুলোকে টিফিনটা দিতে হবে না, সেই ভেবেই না খুব তাড়াহুড়ো করছিলাম, খুব টেনশান হচ্ছিল। যাই হোক, মোটামুটি হয়ে এসেছে। তাদের বসিয়ে রেখে দিয়েছি প্রায় 10:30 পৌনে 11টার মতো এখন প্রায় বাজে। তবে সত্যিই লুচিগুলো খুব সুন্দর ফুলছে, জানেন। দেখে মনে হচ্ছে যেন গরম গরম শুধুই খেয়ে নিই। প্রত্যেকটা লুচিই কিন্তু ফুলছে। যাই হোক, ওদের জন্য আয়োজন করা হয়েছে আলুর দম, লুচি, আর কিছু সেরকম কিছু করিনি। এই যে লুচিগুলো প্রায় অনেকগুলোই ভেজে নিয়েছি একসঙ্গে, নাহলে অনেকগুলো বাচ্চা একসঙ্গে বসে সব 3টে 4টে করে তো খাবে, দেবো কী করে। তার সঙ্গে আমার 2টো বাচ্চা আছে। তবে কিন্তু সব স্টুডেন্টদের কিন্তু আমি বলিনি, জানেন। সব স্টুডেন্টদের বলে 4টে 5টা বলেছি। এবং আমার মেয়ে স্টুডেন্টরাও খুব বায়না করছিল, বলছে তোমার মা সবাইকে খাওয়াচ্ছে, 2 দিন ছাড়া বাচ্চাদের নিয়ে সব পিকনিক করছে, তুমি কেন করছো না? বলুন তো, সবাইকে কি টানা সম্ভব? এই যে আমাদের গোপাল ভাঁড় দেখেছেন, খুব দুষ্টু। আর এই যে পুচকিগুলো, তার মধ্যে যে 2জন 3জন আসেনি। আর আমার যে মেয়েটা, সেই মেয়ে আজ মামার বাড়ি গেছে, তার জন্য এটা করতে পারছি। সে যদি 10:30 পড়তে এসে যেত, তাহলে আমাকে আর কিছুই করতে দিত না। মা মা করে একেবারে কোলে উঠে নাচানাচি করতো, কিচ্ছু করতে দিত না। যাই হোক বন্ধুরা, যে কটা হয়েছে সেই কটা নিয়ে উপস্থিত সবাইকে দেয়া দিয়ে করি, না হলে ওদেরও তো খিদে পাচ্ছে খুব। বাড়িতে চলে গেলে এখন কখন খেতে বসে যেত। আর আমারও তো একটা বিবেক বলে আছে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমি খেতে দিই, আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে। বাচ্চাদের পিকনিক বলে কথা।
একদিন করেছে মশলা মুড়ি, কিন্তু আজকে হচ্ছে লুচি। এবার বলছে এর পরের দিন কিন্তু একদিন করতে হবে। রোজ রোজ আর ঝামেলা নিতে ভালো লাগে না, জানেন তো। এত চিৎকার চেঁচামেচি কিলবিল কিলবিল করছে নয়, কিছুই শোনা যাচ্ছে না, বিরক্ত লেগে যাচ্ছে। আমাদের পিকনিক রোজ সপ্তাহে একদিন, আগের সপ্তাহ হয়েছে না? না না না, আগের সপ্তাহ হয়েছে না না, আগের সপ্তাহ আমি খাইনি। কিন্তু করেছিল মুড়িতে রক্ত আমরা বমার বনিত বলা এটা ভিডিওতে বলিস, হ্যাঁ ভিডিওতে বলিস এটা। ফ্যান্টাস্টিক বড়মা, তোমার হাতের রান্না ও দুনিয়া কেউ না কি সুন্দর আমার হাতে রান্না করে। আহ ও হেভি, ও হেভি। না আর কিছু করতে হবে, তবে খেতে পারবো না বাবা। করবো তারপর আর দাদা এত সুন্দর হলো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, রান্না করে দিই আমার মাথা করবো। আর তোমার হাতে কি আছে, জাদু না কি? সত্যি এত টাইম হয়ে গেছে না, অপচয় হয়ে গেছে নয়, আর কিছু করার নেই, জানেন তো। তবে ওদেরকে কিন্তু খাইয়ে খুব শান্তি, ওরা খেয়ে ওদের খুব আনন্দ পেয়েছে। ওরা মানে এত তরকারি ভালো হয়েছে, তরকারি ভালো হয়েছে করে নাচছে না, মানে ওদের খেয়ে মানে খাইয়েও শান্তি। ওরা এত আমার প্রশংসা করছে, এমনিতেই ওরা আমাকে সত্যিই খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। হ্যাঁ, আর এটা খেয়ে তো একেবারে আর বলতেই হবে না, প্রচণ্ড খিদে পেয়েছে। বলো কেমন হয়েছে, বলো 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 বলো। পুষ্পেন্দু খাবে তো রে বাবা, নি নাও মিঠে বলো কেমন হয়েছে। জাহিদ বল। হেভি, খুব দারুণ বল। তরকারিটা খুব দারুণ হয়েছে। আচ্ছা আমি তোকে তরকারি দেবো একটু, দাঁড়া। আর বলো আপনি তো বলে না কেন? আরে আচ্ছা কেমন লুচি নিবি তো নিচে, লুচি তো নিবি সবাই নেবে সবাই বলতে আর জন আছে না জল কত কি জল, কত জল নিবি তো লুচি বানাবো। আচ্ছা আচ্ছা তোদের লুচি দিই, তারপর লুচি বানাবো। এই যে জন্য তো ফার্স্ট সব সময় এটা মোটো হয়ে গেছে। সময় দুটো নিয়েছে রে, সময় নে তারপর তুমি অবিয়া বলছো তখন না এলে আর তুমি বলছো তুমি আসলে আমি একা মানুষ তো, দুটো করে প্রথমে পাতে দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর ওই একটা করে ভাজি আর দিচ্ছি। আসলে খাওয়ার টাইমটা অনেকটাই ওভার হয়ে গেছে। আমরা নিজেরাই খাই 10টায়, আর এখন 11টা বেজে গেছে। বাড়ির লোকই বা কী ভাবছে, আর ওদেরও তো খুব খিদে পেয়েছে, তাই একটা করে ভাজি আর একজন করে দিচ্ছি। সবই তো বাচ্চা। ঠিক করে বাবা, ঠিক করে বল। খালি পেটে গেলে তো মায়েরা বলবে এই তোকে তো দিয়ে দাও, লাগবে না বল লাগবে আর নুনি ওই বাবা লাগবে এটা ভালো আছে। এই যে রাত্রিবেলা আমাদের এখানটা একটা নতুন দোকান খুলেছে, মোমোর দোকান। ব্যাস, মেয়েদের কানে যে খবর যাওয়া মাত্রই বাবাকে নিয়ে চলে গেল। তবে আমার বর নয়, এই মোমো টোমো খেতে ভালোবাসে না। ওই লুচি আর আলুর দম ওর মতো রেখে দিয়েছি, একটুখানি ময়দা মাখা আর একটু তরকারি, ও ওটাই খাবে। আর আমরা এটাই খেয়ে মোটামুটি আজকে রাতটা কাটিয়ে দেবো। এমনিতে লুচি আলুর দম, দুপুরবেলা ভাত, মাছের ঝাল আপনারা দেখলেন, সব গরমই পেটের মধ্যে আছে।
আর এই মোমোটা খেলে আর তো দেখতেই হবে না, সন্ধেবেলায় এসে হাজির হয়েছে মোমো। তো এটাই আমরা 3 জনে খেয়ে নেবো মোটামুটি। তবে মেয়েদের বায়না, সাজিয়ে তো একটা ফটো তুলতেই হবে। ব্যাস, এই যে সাজানো শুরু হয়ে গেছে। সাজাতে হবে, আমার বড় মেয়ে ফটো তুলবে, তারপরে জিনিসটা খাওয়া হবে। আর আগের বারে জানেন তো, সে ভেলোরে গিয়ে আমার বরের সেই খেয়ে, ধোসা এইসব খেয়ে খুব শরীর খারাপ হয়েছিল। বলেছিল যে ও জিনিস আমি আর খাবো না। ওই জন্য এই ফাস্টফুডটা বা দক্ষিণের খাবার বা এইসব খাবার একটু উনি অ্যাভয়েড করেছিল। না, একদমই ওইসব খাবার খান না। ওনার এই লুচি আলুর দম, ভাত মাংসের ঝোলই ঠিক আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে পরের কোনো নতুন ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।